53 বছর বাপের শাসন দেখেছেন, বেটির শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, সেনাবাহিনীর শাসন দেখেছেন, ফকফকা করা শাসন দেখেছেন। নিশ্চয়ই নামাজ তোমাদেরকে অশ্লীল, অন্যায়, গর্হিত কার্যকলাপ থেকে বিরত রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, গর্হিত, অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর নবীর জামানায় এক সাহাবী রাত্রিবেলায় চুরি করত, আর ইনি নামাজও পড়ত। এক সাহাবী আল্লাহর নবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী চুরিও করে নামাজও পড়ে। আল্লাহর নবী বলছেন, তোমরা তাকে নামাজ পড়তে দাও। এমন একদিন আসবে নামাজের কারণে সে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি একাগ্র চিত্তে কেউ পড়ে, নামাজ যদি মনোযোগের সহিত কেউ পড়ে, যেভাবে নামাজ আদায় করার দরকার সেভাবে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাকের কথা 100% সিউরিটি, 100% সত্য। এই নামাজের দ্বারা সে অন্যায়, অপকর্ম, অশ্লীল কার্যকলাপ থেকে নিশ্চয়ই সে বেঁচে থাকবে। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে তুমি দেখেছ। সাহাবা আজমাইনকে বলছিলেন, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ। আমরা যারা নামাজ পড়ি, এখানে নামাজি সূরাত অনেক দেখা যাচ্ছে। আমরা যারা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ তো অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখে না। অনেক নামাজি আছে, নামাজও পড়ে ওজনে কম দেয়। কি আছে কি না? না সবাই ফেরেশতা কম দেখি? নামাজও পড়ে, দেখেন ডিজিটালও তো মাইনাস করে রাখে। এখন তো ডিজিটাল পদ্ধতিতে ওজন, আগে তো ছিল দাড়িপাল্লা। আমি অনেক নামাজি মাস করে পর আরেক জায়গায় বাড়িতে যাই, হয় মাফি দেখি, তাও দেখা যায় 1 কেজির 100 গ্রাম কম। পরের দিনে আসি যদি বলি, দেখা যায় 10-20 টাকা ফেরত দেয়। কয় হুজুর ওটা ব্যতিক্রম হয়ে গেছে। এ বাস্তব বলছি, কোনো মিথ্যা কথা বলছি না। জোরে বলি নাউজুবিল্লাহ। সে নামাজও পড়ে। আবার এমনও ব্যক্তি আছে, নামাজ তার চেহারা সুরাত দেখলে ফেরেশতার মতো মনে হয়, কিন্তু এত অশ্লীল কর্মে সে নিমজ্জিত যেটা বর্ণনা করা যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা যাহা বলে 90% মিথ্যা কথা বলে। তাহলে নামাজ মানুষকে অশ্লীল, অপকর্ম থেকে, গৃহীত কার্যকলাপ থেকে বিরত রাখবে, কিন্তু আমাদের নামাজ তো বিরত রাখে না। তাহলে বুঝতে হবে, যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহর কথা 100% সত্য। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, অপকর্ম থেকে, গর্হিত কার্যকলাপ থেকে বিরত রাখবে। সাহাবা আজমাইন চুরি ছেড়ে দিয়েছে, সাহাবা আজমাইন মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আসি চাইলো, উপদেশ চাইলো, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু নসিহত করুন, উপদেশ দিন। আল্লাহর নবী বললেন, লা তাকজাব, তুমি রাগ করিও না। এভাবে 3 বার বললেন যে ছোট্ট একটা নসিহত, এটা তো আমার জন্য কোনো ব্যাপার নয়। আর এক সাহাবী আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহর নবী আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর নবী বলেন, লা তাকজাব, তুমি মিথ্যা বলিও না। কয় এটা তো কোনো ব্যাপারই নয়। এখন তিনি যখন মদের বোতল নেন, কয় আল্লাহর নবী যদি আগামী দিনে জিজ্ঞাসা করেন তুমি কি মদ পান করেছো, আল্লাহ রাসূল তোমাকে ছোট্ট একটা নসিহত করেছেন, তুমি মিথ্যা বলিও না। আবার যদি কয় তুমি নামাজে জামাতে গেছিলে কিনা, আমি যদি নামাজে জামাতে না যাই, তাহলে তো আল্লাহর নবীর কাছে এই নসিহত আমি তার পালন করলাম না, আমি কি জবাব দিব? দেখা যায় নামাজের কারণে একটার পর একটা সব গুনার কাজ থেকে তারা বিরত থেকেছে। কিন্তু আমাদের নামাজ বিরত থাকতে পারি না। দেখা যাবে নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি আছে। আজকে যারা নামাজ পড়ে দেখবেন অধিকাংশই নামাজে যাহা তেলাওয়াত করে তা বোঝে না। কি কথা বুঝেন? যারা নামাজ এমনিতে, আমরাই তো আরবি বুঝি না। যারা আজকে ইমামতি করে, ইমামতি করতে যাইয়া যে কেরাত তেলাওয়াত করে, তার 90% সে অর্থ বোঝে না। সূরা ফাতিহায় কি পড়ে, দোয়া কুনুতে কি পড়ে, তাশাহুদে কি পড়ে,
সামি আল্লাহু লিমান হামিদা কি বলে, রব্বানা লাকাল হামদ কি পড়ে, যে আমরা রুকুর তাসবিহ আপনি সিজদার তাসবিহ তাহলিল যেগুলো তেলাওয়াত করি এগুলোরই অনেকে অর্থ জানি না। তাহলে আমি কি পড়তেছি, কি তেলাওয়াত করতেছি কোনোদিনও খেয়াল করি না, জীবনে শিক্ষা করারও চেষ্টা করি না। আপনি যেটা বুঝেন না সেইটা কিন্তু ভালো লাগে না, লাগে যখন ফোন দেখতে ভালো লাগে, দেখেন এটার এমন একটা নেশা, খালি দেখতেই থাকে। আর বাচ্চারা তো এখন তো সন্তান সন্ততি ফোনের উপর এত আসক্ত, যিনি ফোন আবিষ্কার করেছেন কিছুদিন আগে পেপারে দেখছিলাম, তিনি আফসোস করে বলছেন যে আমি যদি বুঝতাম মানুষ ফোনের প্রতি এত আসক্ত হবে তাহলে এটা তো আবিষ্কারের প্রয়োজনই ছিল না। আজকে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, ফোন আসক্ত পরকীয়া জড়িত হচ্ছে, আজকে কেসিনো ব্যবসা, জুয়ার ব্যবসা, লেখাপড়া ধ্বংস হচ্ছে, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নাই, প্রত্যেকের হাতে ফোন আর ফোন আর ফোন, এত এটার প্রতি বোঝে, এটা বুঝার কারণে এই আসক্তি। কিন্তু নামাজ যদি এভাবে বুঝতো, নামাজের প্রতি যদি এই আসক্ত থাকতো যারা নামাজ পড়ি, তাহলে নিশ্চয়ই নামাজ তাকে অন্যায় কর্ম থেকে বিরত রাখতো। কিন্তু নামাজ তো পরিবনে, আবার যারা নামাজ পড়ি, নামাজ তো পরিবনে, নামাজে জীবনে শান্তি পাই না, নামাজে যে একটা মজা আছে নামাজে সে মজা পাই না। আল্লাহর নবী বলছেন তোমরা যখন বিপদে নিমজ্জিত হও নামাজে দাঁড়ায় যাও। সাহাবা আজমাইন কোন সমস্যায় নিপতি হইতে হইতেন নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছেন এরকম 27টিতে সেনাপতি ছিলেন। আবার দেখা যায় বাকিগুলোতে সাহাবা আজমাইনকে নেতৃত্ব দিতে পাঠায় দিয়েছেন। বদর প্রান্তরে সেই দিন তিনি কি করেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিলেন নামাজে দাঁড়ায়া, এরপরে দোয়া করেছিলেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। যে সমস্যায় নিপতিত হইতেন তখনই তিনি নামাজে দাঁড়ায় যাইতেন। এই নামাজ আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদে পড়তেন নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজের মধ্যে শান্তি আছে, মজা আছে, এ মজা তো জীবনে পাইলাম না। নামাজের মধ্যে যে তৃপ্তি আছে এ তৃপ্তিও তো জীবনে পাইলাম না। নামাজ দ্বারা আমার পাপ কাজ থেকে বিরত রাখে না। 90% বুঝবেন আমার নামাজই হয় না। মিথ্যা কথা ছাড়তে পারি না, ওজনে কম দেওয়া ছাড়তে পারি না, অশ্লীলতা ছাড়তে পারি না। এরকম নামাজও পড়ি, ফোনে অনৈতিক কার্যকলাপগুলো দেখতেই থাকি, চোখটা পড়াই না, এটাও আমি ছাড়তে পারি না। আবার নামাজও পড়ে কেউ চুরিও করে, ওজনে কম দেয়, অসংখ্য গুনাহে নিমজ্জিত। বুঝতে হবে আমার নামাজে কোনো ত্রুটি হচ্ছে, আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছিতেছে না। এ না পৌঁছার পিছনে কারণ হচ্ছে আমরা যারা নামাজ পড়ি, 1 নম্বর নামাজে যা তেলাওয়াত করি এ নামাজের মধ্যে তা বুঝি না। এ কারণে নামাজের মধ্যে আমাদের একাগ্রতা আসে না। নামাজের মধ্যে যেটা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আবার আল্লাহর নবী বলছেন যে হুজুরি কল ছাড়া আল্লাহর দরবারে একনিষ্ঠতার সঙ্গে একাগ্রতার সঙ্গে নামাজ আদায় না করলে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না, নামাজই তার হয় না। যেভাবে নামাজ আদায় করা দরকার, তাসবিহ তাহলিল পড়া দরকার, সেভাবে পড়ি না। যেভাবে রুকু করা দরকার, সেজদা করা দরকার, সেভাবে আমরা রুকু সেজদা করি না। কেউ দেখা যায় এমন ভাবে সেজদা করে এরকম 4 আঙ্গুল শুধু মাথা ভাসায়, আর দেখা যায় কোমর সোজাই করে না। আবার যখন রুকু থেকে সোজা হওয়া, তাসবিহ এরকম খাড়া হওয়া, ওয়াজিব নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, নামাজের 14টি ওয়াজিব আছে। ওয়াজিব তরক করলে আপনার সেজদায় সুহু ছাড়া নামাজ সহি হয় না। আর কানা হাকাম 13 ফরজ তাও জানি না। আবার নামাজ ফাঁসিদ হয়, নামাজ ভঙ্গের কারণ 19টা তাও জানি না। নামাজে মাকরুহাত আছে 33টি, এ মাকরু কি কারণে নামাজ মাকরু হয় তাও বুঝি না। নামাজে সুন্নতে মুআক্কাদা আছে 12টি, কি কারণে সুন্নতে মুআক্কাদা তরক করলে আপনার নামাজের ফজিলত থাকে না। এভাবে যে নামাজের কিছু মাসলা মাসাইল আছে তাও তো আমরা জানি না। যা তেলাওয়াত করি তাও জীবনে বুঝি না, কার সঙ্গে কথা বলছি। আল্লাহর নবী বলছেন নামাজে যখন বান্দা দাঁড়ায় ফিস ফিস করে আল্লাহর সঙ্গে কথা বলে।
আল্লাহর নবী বিপদে নামাজে দাঁড়া যাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহরে দেখা যায় না, আমি তারে সেজদা দেই না, আমি আল্লাহরে দেখি দেখি সেজদা দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর যে আল্লাহকে দেখা যায় না তার ইবাদত করি না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের তীর তার পায়ে ঢুকে গেল, টেনে বের করতে পারে না। নামাজে যখন দাঁড়িয়ে গেছেন তার তীর টেনে বের করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কি নামাজ পড়েছেন, কি একাগ্রতার সঙ্গে নামাজ পড়েছেন। আবার হাদিস আল্লাহর নবী বলছেন তুমি যখন সূরা ফাতিহা পড়বে, 60টা আয়াত আছে সূরা ফাতিহায়, প্রত্যেক আয়াতে ওয়াকফ করবে, আল্লাহ পাক তোমার কথার জবাব দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলতেছে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য, তুমি সারা দুনিয়ার পালন কর্তা, তুমি রব। এই রবের 19টা অর্থ করছেন মুফাসসির কিরাম। পালন কর্তা, রিজেক দাতা, বিধান দাতা, আইন দাতা, সব কিছুর মালিকই আল্লাহ তুমি। আল্লাহ পাক জবাব দেয় ওয়াকালাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা হামাদানি আবদি। ও বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করলে, তুমি আমার প্রশংসা করলে, এই প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আমি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে আর রহমানির রহিম, হে আল্লাহ আপনি অতিশয় দাতা এবং দয়ালু। যখন এই কথা বান্দা বলে আল্লাহ পাক বান্দার কথা জবাব দেয় সাদ্দাকানি আবদি, বান্দা তুমি তো সত্যই বলেছ আমি তো রহমান, আমি রহিম, যে আমার সেজদা দেয় না তারও আমি রিজেক্ট বন্ধ করি না। কি সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ পাক রিজেক্ট দেন, তার জন্য অক্সিজেন বন্ধ করেন না। তিনি দুনিয়ায় মুফাসসির কিরাম বলছেন দুনিয়ার রহমান, আখিরাতে হবেন রহিম। আবার বলছেন এই দুনিয়ার অনুগ্রহের চেয়ে আখিরাতের অনুগ্রহ তার আরো বেশি হবে। বান্দা বলে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি অতিশয় দাতা এবং দয়ালু। আল্লাহ পাক জবাব দিয়ে বলে সাদ্দাকানি আবদি, বান্দা তুমি সত্যই বলেছ। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি বিচার দিনের অধিপতি, শেষ বিচার দিনের তুমি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, ও বান্দা তুমি আমার মর্যাদা দিলে, আমি তো সেই দিন লিল্লাহির ওয়াহিদিল কাহার, সেই দিন আমি আল্লাহ সিংহাসনে বসবো, সেই দিন আমি ছাড়া আর কেউ বিচারক থাকবে না। তোমাদের বিচার সেই দিন 50,000 বছর, এরকম 50 আলফা মিকদারিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন 50,000 বছর মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। একদিন আল্লাহ পাক সমস্ত মানুষের প্রাণী জগতের সব বিচার ফায়সালা করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন মানুষ এবং ফেরেশতা মণ্ডলী আল্লাহর দরবারে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে যাবে। একটা কথা বলার কেউ সাহস পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই দিন সেই শুধু কথা বলার পারমিশন পাবে, আর কেউ পারমিশন পাবে না। সমস্ত নবী রাসূলগণ বলেন নাফসি নাফসি, একমাত্র আখিরি পয়গম্বর বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে? তিনি সেজদায় নিপতিত হবেন। আল্লাহ পাক মাথা উত্তোলন করতে বলবেন, বলে আজকে তোমার যা দাবি আছে ও নবী যাও, তোমার দাবিগুলো আমি মঞ্জুর করবো। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন মানুষ ভয়ে অস্থির হয়ে যাবে, থর থর করে কাঁপতে থাকবে হাসরের মাঠে, আল্লাহর দরবারে দণ্ডায়মান হইতে লজ্জিত হয়ে যাবে, কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। সেই দিন মানুষ আফসোস করে বলবি ইয়াও, সেই দিন মানুষ আফসোস করে বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আজকে যদি আমি মাটির সঙ্গে মিশিয়া যাইতাম, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। সেই দিন তিনি শেষ বিচারের দিনের মালিক হবেন, হিসাব দেওয়া লাগবে। 100% আল্লাহর দরবারে আপনাকে দণ্ডায়মান হইতে হবে। এই কথা আপনি যখন জবান দিয়ে বলেন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা তুমি আমার মর্যাদা দিলে, আমি ছাড়া সেই দিন কেউ বিচারক থাকবে না। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।
কিন্তু আমরা মুখে বলি তোমারই গোলামি করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, কিন্তু সঠিক আনুগত্য আল্লাহ পাকের আমরা করি না, তাগুতের গোলামি করি, শয়তানের গোলামি করি, এরকম দেখা যাচ্ছে অনৈতিকতার গোলামি করি। আল্লাহর গোলামি প্রকৃত আমাদের থাকে না, কিন্তু জবান দিয়ে বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই কথা বান্দা যখন বলে, আল্লাহ পাক বান্দার কথার জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদিক, ও বান্দা এটা অর্ধেক তোমার জন্য আর আমি আল্লাহর জন্য অর্ধেক। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে 313 জন আউলিয়া কেরামের জীবনী এসেছে, তার মধ্যে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইনি একজন প্রাথমিক যুগে তিনি মদখোর ছিলেন, মাতাল ছিলেন, পরবর্তী জীবনে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। এই মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তেনার দিনার উপাধি পেয়েছেন। তিনি নৌকায় একদিন পার হইতেছিলেন, নৌকায় যখন তিনি পার হন তার কাছে কোনো টাকা ছিল না, এ মাঝিকে দিবে কোনো টাকা নাই। মাঝপথে যাইয়া মাঝি বলছে ভাড়াগুলো আমাকে দিয়ে দাও। মালিক দিনার বলে আমার কাছে টাকা নাই, ওই পারে পার হইয়া তোমাকে আমি সংগ্রহ করি 1 দিনার 1 টাকা দিয়ে দিব। বলে না, তা হবে না, তুমি যদি আমাকে ভাড়া না দাও তোমাকে নৌকার থেকে ফেলে দেওয়া হবে। তখন মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হারে আমাকে তো নৌকা থেকে ফেলে দিবেন। হঠাৎ তিনি কি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, চতুর্পাশে নৌকার মাছ এরকম ভেসে ওঠে, একটা করে স্বর্ণ মুদ্রা, কেউ বলছেন 1 দিনার ধরে এরকম ভেসে উঠেছে নৌকার চতুর্পাশে। মালিক দিনার 1 টাকা নিয়ে মাঝিকে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে তার উপাধি হয়েছিল মালিক দিনার। এই মালিক দিনার যখন নামাজে দাঁড়া যাইতেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন তেলাওয়াত করতেন, তিনি অজ্ঞান হয়ে যাইতেন, হুঁশ থাকতো না, জ্ঞান থাকতো না। নামাজ শেষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে যাইত যে আপনি যখন কিরাত পড়েন অন্যান্য সব স্বাভাবিক থাকে, কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পরে কেন আপনি অজ্ঞান হয়ে যান? মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তখন ওই সময় কি বলি আর নিজে আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি মুখে বলছি আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, কিন্তু আমি তো মুখে বলছি কিন্তু অন্তরে তো আমার তা নাই। আমি তাগুতের আনুগত্য করি, শয়তানের আনুগত্য করি, আমি তো মুনাফিক। এই জন্য ভয়ে অস্থির হয়ে যাই, পরে যা হয় আমি আর বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, যে পথে তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছো সেই পথ প্রদর্শন করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাকে পরিচালিত করো না যাদেরকে তুমি গোমরাহি করেছো, পথভ্রষ্ট করেছো। আল্লাহ পাক বান্দার কথার জবাব দিয়ে বলে মা সাআলা আবদি ওয়া মা সাআলা। আল্লাহর নবী বলছেন এই প্রার্থনা যখন বান্দা করে আল্লাহ পাক বলে ও বান্দা নামাজের মধ্যে যা তুমি চাইলে যাও, আমি তোমার প্রার্থনাগুলো মঞ্জুর করিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অর্থই তো জানি না, কি পড়তেছি সামি আল্লাহু লিমান হামিদা কি বলি, রব্বানা লাকাল হামদ কি বলি, তাশাহুদ কি বলি, কয়টার অর্থ বলবো পেয়ারা হাজিরিন? যাহা তেলাওয়াত করি তাহা বুঝার জীবনে চেষ্টা করি না। সাধারণ ব্যক্তি তো দূরে থাক, আমাদের যারা ইমামতি করি তাদের খবরে কি করা বোঝেন আমার? তাহলে সাধারণদের অবস্থা কি হবে? 2 নম্বর দেখা যাচ্ছে যেভাবে নামাজের আরকান আহকাম আদায় করা দরকার সেভাবে নামাজের আরকান আহকাম আদায় করি না। 3 নম্বর দেখা যাচ্ছে আমাদের রিজেক যারা আমরা উপার্জন করি অধিকাংশই দেখা যাচ্ছে উপার্জনে ভেজাল। যারা বলি নাউজুবিল্লাহ। ইবাদত কবুলিয়াতের 90% শর্ত হচ্ছে হাদিসে আল্লাহর নবী বলছেন রিজকে হালাল। হালাল রিজেক যদি না থাকে তার ইবাদত 90% আল্লাহর দরবারে গৃহীত হবে না, সে মুসাফির হলেও দোয়া কবুল হবে না। এই রিজেক দেখবেন যারা আমরা চাকরি করি তারা দেখা যায় ক্লাসে ফাঁকি দেয়, শিক্ষকতা যারা করি দেখা যাচ্ছে ছাত্রকে ফাঁকি দেয়,
খালি যে পুলিশ ঘুষ খায়, পুলিশের দোষ দেন, কিন্তু আপনি যে রিজেক কতটুকু হালাল করতেছেন, পুলিশের মধ্যে ভালো লোক আছে। কি কথা বুঝেন আমার? 1 টাকা ঘুষ খায় না এমন পুলিশও বাংলাদেশে আছে, ঘুষ খায় না। আপনি চাকরি করেন, আপনার চাকরির বেতন কতটুকু হালাল হচ্ছে, ক্লাস কতটুকু নেন, দায়িত্ব কতটুকু আপনি পালন করেন, ব্যবসা করেন, আপনি ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, কৃষি কাজ করেন, অন্যের জমির পানি না বলিয়ে কাটিয়ে আনলেন, কিসের আপনার পরহেজগারি আর কিসের তাকওয়া খোদা ভীতি? দেখা যাচ্ছে রিজেক্ট 90% আপনার দেখা যাচ্ছে হারাম। এই হারাম উপার্জন খাইয়া আপনি যে দায়িত্ব পালন করেন, সে দায়িত্ব সঠিকভাবে আপনি পালন করেন না। মজুরি করতে যাইয়ে দেখা যাচ্ছে গৃহস্থকে ফাঁকি দেন, যে কোনো জায়গায় দেখা যাচ্ছে আপনার রিজিকে ভেজাল। এই জন্য দেখা যাচ্ছে আপনার ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না। যদি ইবাদত কবুল, যেমন গুণ অঙ্ক আপনারা বুঝেন, উপরে যদি শূন্য থাকে, নিচে যদি পাটিগণিতের সবচেয়ে বড় সংখ্যা 9, এই 9 আর উপরে শূন্য গুণ করলে কত হয়? 0 হয়। 9 শূন্যকে 0। আর উপরে আপনার যাহা সব ভেজাল, নিচের লেবাস পোশাক তাকওয়া পরহেজগারি দেখলে মনে হয় ফেরেশতার মতো, কোনো দাম নাই, ওই 0। আর উপরে যদি 1 থাকে আর নিচে সবচেয়ে বড় সংখ্যা 9 দিয়ে গুণ করলে তাও 9 হয়। কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের যারা যে পেশায় নিয়োজিত, ওই পেশায় রিজেক অধিকাংশ হালাল নাই, দেখা যাচ্ছে ইবাদতই হয় না। আবার কেউ তো কয়, আমার তো যারা নামাজিদের কথা বলছে, আমি বেনামাজিদের কথা বলি নাই। আমার অনেকে হয়তো বলছেন, তাহলে আমরা তো নামাজ না পড়াই ভালো। যারা পড়ে না, তা আমার যদি ইবাদতেই না হয়, তা আমরা না পড়িয়াই ভালো আছি। কি অনেকে কয় না? কয় নামাজিদের চেয়ে আমার ঈমান অনেক পাকা। আর নামাজ পড়িয়ে ঈমান পাকা হচ্ছে না, আর বলে এর না পড়িয়ে পাকা। আবার আমাদের দেশে এমন শ্রেণীর মানুষ আছে, কয় আমরা এমন বাবার হাত ধরেছি, নামাজ পড়া লাগে না, পানির নিচে বাতি জ্বালাইলে বলে সেই বাতি বলে নিবে না। কি কথা বুঝেন? আবার একদল বলতেছে হাঁটি বাড়াইতেই নামাজ হয়, আর সারা দুনিয়া ইবলিস নাপাক বানিয়ে দিছে সেজদা দিয়ে। সেজদাটা দেই কোথায়? আমরা জায়গায় পাইলে নামাজ পড়াই, এই জন্য নামাজেই নাউজুবিল্লাহ। এখন যারা নামাজ পড়েন, তাদের নামাজ তো ভালো করা লাগবে। আর যারা পড়েনি না, নামাজ পড়েন না, তো মুসলিম ল ইজ পার্সোনাল ল। মুসলমানদের নিয়ম নীতি ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল লয় পরিণত হয়েছে। কোরআন আপনি ইচ্ছা করলে শিখতেও পারেন, নাও পারেন, কিন্তু কেউ পিটাইবে না। পিটাইতে পারবেন, কিন্তু না শিখলে আপনি মুসলমানই হবেন না। তেলাওয়াত না শিখলে নামাজই হবে না। আর নামাজ যদি পড়েন চাহে না পড়েন, কেউ আপনাকে পিটাবে না, আবার কেউ আপনাকে সম্মানও দিবে না। নামাজ পড়লে যে দিনে 10 টাকা 1 ওয়াক্ত, তাও দিবে না। কিন্তু আপনাকে আপনার দায়িত্ব অনুযায়ী নামাজ আদায় করাই লাগবে, নামাজ পড়তেই লাগবে। কিন্তু ব্যক্তিগত ব্যাপার আপনি পড়তেছেন না, রাষ্ট্রীয় আইন নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করে, তার 6 মাস জেল হবে। ওই জেলখানায় তার নামাজের ট্রেনিং হবে, পাক্কা নামাজি বানায় তাকে ছেড়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রীয় তো আইন নাই, আজকে ব্যক্তিগত ব্যাপারে পরিণত হয়েছে। ব্যক্তিগত ব্যাপার যেমন শীতের দিনে আপনি গরম পানি দিয়ে উযু করতে পারেন, ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, পায়খানা করে টিস্যু ব্যবহার করতে পারেন, অথবা মনে করেন যে টিস্যু না ব্যবহার করে পানি ব্যবহার করতে পারেন। এরকম ইচ্ছা করতে পারেন না। আবার কেউ অনেক সময় দেখা যায় বাড়ির পায়খানা বলে গন্ধ লাগে, পাতারও যা পায়খানা করে। এখন পাতারও পায়খানা করি, এখন পানি নাই, শীতের দিন আইলো ঘষটা দিয়ে উঠে যাইতে পারে। কি পারে না? এটা পার্সোনাল ব্যাপার। আজকে রাষ্ট্রীয় আইন নাই। যদি দেশে আইন থাকতো নামাজের, তাইলে নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা হয়তো। একদিন মালাই ফাটা ডাং হইলে নামাজে কেন যেন অন্তত বিনা উজুতে শুক্রবারে যাইতেন। কি কথা বলেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাবে, চারটি কাজ বাস্তবায়ন করবে। স্বাধীনতার 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, একটা কোরআনের আইন নাই বাংলাদেশে, একটা আইন দিয়ে রাষ্ট্র চলে না, সামাজিকভাবে কোনো কোরআনের আইন নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নাই, একটা কোরআনের বিধান সামাজিক আইন নাই। এরকম নামাজ সব শ্রেণীর মানুষকে পড়তে হবে, সংসদে আইন পাস হবে। 95% মুসলমানের দেশ, মুসলমান নামাজ পড়বে, হিন্দু তার হিন্দু ধর্ম গ্রহণ করবে, সে হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, যে এই দিনের মধ্যে জবরদস্তি নেই, জোর করে কাউকে ইসলামের মধ্যে আনা যাবে না। কি ইসলাম কি রকম করে নাকি জোর করে কাউকে ইসলাম গ্রহণ করার কথা বলা হয়েছে? স্বইচ্ছায় কেউ যদি ইসলামের ছায়া তলে আসবে, জোর করে ইসলাম গ্রহণ করার কথা বলা হয়নি। কিন্তু জোর জবরদস্তি নয়। আল্লাহ পাক যদি বিধান কায়েম হয়, রাষ্ট্রীয় আইন, তাহলে মুসলমানদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। 53 বছর বাপের শাসন দেখেছেন, বেটির শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, সেনাবাহিনীর শাসন দেখেছেন, ফকফকা করা শাসন দেখেছেন। কি দেখছেন? ফখরুদ্দিন আসি সব হাট বাজার ভাঙ্গিয়ে সব একাকার করে দিয়েছিল, তাই না? এ কত শাসন দেখেছেন, কিন্তু আল্লাহ ওয়ালাদের শাসন তো দেখেননি। এই শাসনে রাজি আছেন? এই শাসন ক্ষমতা যাদের হাতে আসবে, আল্লাহ তাদেরকে বলছেন ওয়াল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারাই ক্ষমতা এসেছিল এই বিধানতে যারা কায়েম করে নাই, তারা নিজেরাই তো নামাজ পড়ে না। কি পড়ে? নিজেরাই নামাজ পড়ে না, তাহলে আইন করবে কেমনে? আল্লাহ বলছেন সর্বপ্রথম রাষ্ট্রীয় ক্ষমতা বলে নামাজের আইন বাস্তবায়ন হবে, তারপরে কি হবে? যাকাত আদায়ের ব্যবস্থা হবে। আজ তো বাংলাদেশে শতকরা 10% লোক নামাজ পড়ে, তাও আবার 10% প্রকৃত নামাজই না। দেখবেন এক শ্রেণীর নামাজ পড়ে খালি নির্বাচন লাগলে, আছে না? ভোট নেওয়ার নামাজ, চেহারা সুরত পাল্টি যায়, দাড়ি সজ্ঞা যায়, মাথায় টুপি, পাঞ্জাবি, ভোট শেষ নামাজও। আমার এক শ্রেণীর নামাজি খালি জুমার দিনে নামাজ পড়ে, ওরা হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দেখা যায় জুম্মার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। আবার এক শ্রেণীর নামাজি আছে শুধু ঈদের দিনে নামাজ পড়ে, জুতে থাকবে কয় সামনে ঈদে আবার দেখা হবে, তাছাড়া জীবনে আর সেজদা দেয় না। আবার এক শ্রেণীর নামাজ আছে মানুষকে দেখানোর জন্য মসজিদে যায়, মুনাফিকির নামাজ, কে কি রকম করতে সেভাবে খালি দেখা দেখি করে, সে নামাজ পড়ে না। কিন্তু রাষ্ট্রীয় আইন যদি হয় সব শ্রেণী নামাজ পড়বে, তাহলে এগুলো মানুষকে দেখানো। আবার দেখেন জামাতে নামাজ পড়ে না। আপনি ইসলামী আন্দোলনের কর্মী হলে জামাতের রিপোর্ট রাখতে হবে, কয় ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েন, একা কি পড়েন। নামাজ ছাড়া ইসলামী আন্দোলনের কোনো দাম নাই। আপনাকে নামাজ ভালো করার জন্য ইসলামী আন্দোলন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হলে আপনি নামাজ পড়বেন, রাষ্ট্রীয় আইনে বাধ্যতামূলক আপনাকে নামাজ পড়তে হবে। এটা বাধ্যতামূলক রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন হবে। কিন্তু 10% লোক নামাজ পড়ে, এই 5% মানুষ দেখা কেউ আবার জামাতে পড়েই না। আবার ফজরের নামাজে গেলে জামাতে আপনি যান কিনা, এখানেই আপনার প্রকৃত নামাজের পরিচয় পাওয়া যায়। আবার এইভাবে 10% লোক দেখা না দেখা মিলি নামাজ পড়ে, কিন্তু যাকাত দেওয়ার 2% লোক, 2% লোকও খুঁজে পাওয়া যায় না।